আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় রহস্যটা আপনার হাতের মুঠোয়? বিজ্ঞান ভৈরব তন্ত্রের 15 নম্বর সূত্রটি জানুন। সূত্র বলছে, তোমার চোখ, কান, মুখ বন্ধ করো, বাইরের সব সংবেদন থেকে নিজেকে বিচ্ছিন্ন করো। এটাই শানমুখী মুদ্রা। মন যখন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিস্তব্ধ হয়, তখন চেতনার কেন্দ্র দুই ভ্রুর মাঝে এক অলৌকিক পূর্ণতা অনুভূত হয়। এটিই আপনার আসল স্বরূপ। এই পূর্ণতাকে অনুভব করাই মুক্তি, অন্য কোথাও নয়, উত্তর আপনার ভেতরেই। চোখ বন্ধ করে দেখুন তো এই নিস্তব্ধতা আপনি খুঁজে পান কিনা, কমেন্টে জানান। নমস্কার। বিজ্ঞান ভৈরব তন্ত্র কাশ্মীর শৈব দর্শনের এক অমর গ্রন্থ। ১.৫ শতাধিক সহজ ধ্যানের কৌশলের মাধ্যমে এখানে স্বয়ং শিব বা ভৈরব দেবী ভৈরবীকে আত্ম উপলব্ধির পথ শিখিয়েছেন। আজ আমরা ১৫তম সূত্রের গভীরতা নিয়ে আলোচনা করব। ১৫ নম্বর সূত্রটি একটি ব্যবহারিক পদ্ধতির দিকে ইঙ্গিত করে, যা শানমুখী মুদ্রা নামে পরিচিত। সূত্রটি হল, জ্ঞানেন্দ্রিয়গুলির সব দ্বার বন্ধ করে অন্তর্মুখী হও। দুই ভ্রুর মাঝখানের স্থান তখন সর্বগ্রাহী শূন্যতায় পূর্ণ হয়ে ওঠে। এই কৌশলে হাত দিয়ে চোখ, কান, মুখ আর নাক রুদ্ধ করা হয়। আপনি একবার ভাবুন, দিনের কত শতাংশ সময় আপনি বাইরের শব্দ বা দৃশ্য নিয়ে ব্যস্ত থাকেন? এই অবিরাম সংবেদন আমাদের মনকে কখনোই স্থির হতে দেয় না। সূত্রটি বলছে, প্রথমে শারীরিক দ্বারগুলো বন্ধ করো। যখন বাইরের কোনো তথ্য ভেতরে প্রবেশ করতে পারে না, তখন মন তার চিরকালের বহির্মুখী স্বভাব ছেড়ে ভেতর দিকে ফিরে যেতে বাধ্য হয়। ফলাফল শূন্যতা নয়, পূর্ণতা। যখন মন নিস্তব্ধ হয়, তখন আমাদের চেতনা কেন্দ্রীভূত হয় আজ্ঞাচক্রে বা তৃতীয় নেত্রে। এখানে যে অভিজ্ঞতা হয় তাকে শাস্ত্রে সর্বগ্রাহী শূন্যতা বলা হয়েছে। এই শূন্যতা কিন্তু কোনো অভাব নয়, এটি হল পূর্ণভারিতা বা চেতনার চরম ও পরিপূর্ণ অবস্থা। এই পূর্ণতাই হল ভৈরব। সারসংক্ষেপ, এই সূত্রটি শেখায় যে জীবনের সর্বোচ্চ সত্য লাভ করার জন্য জটিল কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আমাদের ইন্দ্রিয়গুলিকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ভেতরের সেই নিস্তব্ধ, চিন্তামুক্ত পূর্ণতার দিকে মনোযোগ দেওয়া। এই পদ্ধতি প্রমাণ করে যে আপনি যা খুঁজছেন তা ইতিমধ্যেই আপনার ভেতরে বিদ্যমান। প্রতিদিন কয়েক মিনিট এই সহজ কৌশলকে অভ্যাস করে দেখুন। আপনি আপনার দৈনন্দিন জীবনে এক গভীর শান্তি ও চেতনার স্পষ্টতা খুঁজে পাবেন। যদি এই আলোচনাটি ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন ও অন্যদের সাথে শেয়ার করুন। শুভকামনা।